এই যে মুরগি কাটার সঙ্গে রবীন্দ্রসঙ্গীত আনন্দধারা বইছে ভুবনে, এটাও কোথাও একটা অন্যরকম, মানে এত মানুষ, এই যে মানে এত চিকেনের দোকান পশ্চিমবঙ্গের রাস্তার ঘাটে, হ্যাঁ, যে পরিমাণ দোকান তৈরি হয়েছে, হ্যাঁ, এটা তো আজ থেকে 10 বছর আগে অকল্পনীয় ছিল। মানে একদম চোখের সামনে, মানে আমার বাড়ির পাশেই এখানে পেছনে অন্তত 6টা চিকেনের দোকান আছে। প্রথম কথা, এই এলাকাটাকে সাপ্লাই করার জন্য 6টা চিকেনের দোকান লাগার কথা নয়, কিন্তু হয়েছে। কারণ সেটা একটা, মানে কী বলবো, একটা অসম্ভব মাস কনজিউম একটা বস্তু। এটা একদম রাস্তার মোড়ে দাঁড়িয়ে সবার সামনে, হ্যাঁ, মানে কেটে খাওয়া হচ্ছে। অথচ তার সঙ্গেই তুমি বাংলা ছবি করতে যাও, দেখবে তোমাকে একটা সামান্য মানে কী বলবো, একটা কুকুর দেখাতে গেলেও তোমাকে অ্যানিমাল বোর্ডের পারমিশন নিতে হবে। এই যেটা হাস্যকর বৈপরীত্য, মানে যে যে স্টেট এইটাকে অ্যালাউ করছে, হ্যাঁ, যে দিনে রাতে সকালে, মানে চোখের সামনে নগ্নভাবে আমি কনস্ট্যান্টলি বুচারিংটা, রাস্তার উপরে এই ভায়োলেন্সটা তৈরি করে যাবো, যেটা সবাই নিরন্তর দেখবে। মানে বাড়ি থেকে বেরোতে গেলেই আমাকে এই এই বুচারিংটা দেখতে হচ্ছে, মানে আমি এখান থেকে বেরিয়ে সিগারেট কিনতে গেলেই আমাকে এই বুচারিংটা দেখতে হবে এবং ওই দুর্গন্ধটা সহ্য করতে হবে। তো এরকম একটা হাস্যকর ইডিওটিক একটা স্টেট, হ্যাঁ, একটা ব্যবস্থা আমরা ক্রমশ তৈরি করে ফেলছি। এবার এটা বিশাল একটা বড় বিষয়, এবং এটা আমার ধারণা এটার সঙ্গে অনেক কিছু জড়িত আছে। কিন্তু এই ভায়োলেন্সটা, মানে এই ভায়োলেন্স এবং তার সঙ্গে জড়িত যে স্যানিটাইজেশন, এটা হাতে রেখে চলছে, এটার রিফ্লেকশন মিডিয়াতে এই কারণেই হচ্ছে না, কারণ এটা করতে গেলে মানে লোককে বিব্রত করতে হবে খুব সহজভাবে, আর বিব্রত করলে ব্যবসা করা যাবে না, ব্যবসা না করলে লোকে শান্তিতে থাকতে পারবে না। এখন হঠাৎ করে এটাও হয়তো পশ্চিমবঙ্গের এই মুহূর্তের অবস্থায় হয়তো রবীন্দ্রসঙ্গীতে একটা রেসপেক্টেবিলিটির হঠাৎ কোশ্চেন তৈরি হয়ে গেছে সমাজের এমন একটা অংশে, যেটা যাদের কাছে রবীন্দ্রসঙ্গীতের রেসপেক্টেবিলিটির কোশ্চেন ছিল না। সমাজের একটা ওই দক্ষিণী টাইপের একটা অংশে রবীন্দ্রসঙ্গীত একটা রেসপেক্টেবিলিটি ট্যাগ হিসেবে দীর্ঘদিন ছিল, হ্যাঁ, তার বোকামি এবং তার মূর্খামি নিয়েছিল, হ্যাঁ। হঠাৎ করে সেটাকে রিপ্লেস করে সেটাকে একটা কি বলবো, একটা 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 তার মধ্যে একটা মানে প্লিবিয়ান একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। রবীন্দ্রসঙ্গীত এখন শ্রমিক মজদুরের হয়ে গেছে। আদৌ হয়েছে কি? অবশ্যই হয়নি, কিন্তু একটা পরিচয় তৈরি হয়েছে। এবার সেটা একটা রাজনৈতিক মানে একটা শিফটার, যেটা আমার ধারণা একটা পাসিং রাজনৈতিক ফ্যাশন। এটা কদিন পরে আবার কেটে হয়ে যাবে। যে অংশটা ক্ষমতা দখল করে আছে সেটা মানে খুব, লেটস নট মিনস ওয়ার্ডস, এটা শক্তি। হ্যাঁ, শক্তি যখন স্টেট পাওয়ার দখল করে, তাদেরকে তো একটা রেসপেক্টেবিলিটি তৈরি করতে হয়, তাদের রেসপেক্টেবিলিটির কিছু টোটেম দরকার হয়। এক্ষেত্রে বিং বেঙ্গলিজ, রবীন্দ্রসঙ্গীত ইজ দ্য ইজিয়েস্ট টোটেম। মানে যেটা আগের রেজিমের ক্ষেত্রে ধরো ধুতি পাঞ্জাবি ওয়াজ আনাদার টোটেম। ধুতি পাঞ্জাবি এবং কালচার ইজ আ টোটেম, যে আমরা বুঝি, আমরা কালচারটা জানি, আমরা মার্কেজও পড়ি, আমরা একটু লোরকাও জানি, আমরা একটু আন্তর্জাতিক সিনেমাও জানি, মানে খুব ফারাক খুব একটা কিছু নেই আর কি। ইটস জাস্ট আ ওয়ে অফ মানে মেকিং are just making them acceptable to a larger section of Bengalis. I don't see any other project here.